যখন জাহান্নামকে নিয়ে আসা হবে তখন জাহান্নাম থেকে একটি বিকট শব্দ আসবে, ওই শব্দে সমস্ত মানুষ সব কিছু ভুলে যাবে। জাহান্নামে যে আগুনের পোশাক পরানো হবে, যা পুড়তে পুড়তে তাদের চামড়া ঝলসে যাবে, কিন্তু আযাব থামবে না। আল্লাহ বলেন, জাহান্নামে তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। আল্লাহর সাথে অংশীদার করা এমন এক পাপ যা তিনি কখনো ক্ষমা করবেন না যদি কেউ তাওবা না করে। সূরা লুকমান আয়াত 1-3। জাদু এমন একটি ভয়ঙ্কর গুনাহ যা মানুষের ঈমান ধ্বংস করে দেয়। সূরা আল বাকারা আয়াত 102। অপরাধবিহীন হত্যাকারীর জন্য জাহান্নাম অনিবার্য। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। এরা কিয়ামতের দিন আগুনের মুখ নিয়ে উঠবে। যারা ইয়াতিমদের সম্পদ জুলুম করে খায়, তারা যেন আগুন খাচ্ছে। সূরা আন-নিসা আয়াত 1-0। যারা সুদ খায় তাদের অন্তর কঠিন, তারা আল্লাহর রহমত থেকে দূরে। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে পাগলের মতো। সূরা আল বাকারা আয়াত 275। আল্লাহ সাহসীদের ভালোবাসেন, কাপুরুষদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা কঠিন গুনাহ। সূরা আনফাল আয়াত 1-5 ও 1-6। অপবাদ দেওয়া একটি ভয়ঙ্কর পাপ, যার সাজা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় ভয়াবহ। যারা সতী নারীদেরকে অপবাদ দেয়, তাদের জন্য রয়েছে 80টি বেতের আঘাত এবং দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা। ওই সময় সমস্ত মানুষ শুধু বলবে, ইয়া নাফছি, ইয়া নাফছি। কয়েক বিলিয়ন ফেরেশতা যখন জাহান্নামকে চিকল দিয়ে টেনে নিয়ে আসবে। জাহান্নাম তার ভয়ানক আগুন ও কালো ধোয়া গরমে ফেরেশতাদের হাত থেকে ছুটে যেতে চাইবে। জাহান্নাম যখন মানুষের সামনে আসবে তখন একটি শব্দে সমস্ত মানুষ মাটিতে পড়ে যাবে। সবাই শুধু বলবে, ইয়া রাব্বি নাফছি, ইয়া নাফছি, হে আল্লাহ আমার জীবন কি হবে। তখন কেউ বলবে না আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, শুধু তাদের জবানে একটিই শব্দ, ইয়া রাব্বি নাফছি, ইয়া নাফছি। যখন সমস্ত নবী, আম্বিয়া, রাসূলগণ বলবে, ইয়া নাফছি, ইয়া নাফছি, তখন ঈসা নবী বলবে না তার মা মারিয়াম এর কথা, হযরত ইয়াহইয়া নবী বলবে না তার বাবা হযরত জাকারিয়া নবীর কথা, নবী সুলাইমান আলাইহিস সালাম বলবে না তার বাবা নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইউসুফ বলবে না তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম বলবে না তার পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সবার মুখে একটাই শব্দ, ইয়া রাব্বি নাফছি, ইয়া নাফছি। ওই সময় নবীদের যদি এমন অবস্থা হয় তো আপনার আমার কি অবস্থা হবে? এমন ভয়ানক অবস্থায় সমস্ত মানুষের শুধু একটাই শব্দ, ইয়া নাফছি, ইয়া নাফছি। হঠাৎ করে তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী শায়েদুল মুরসালিন বলবে, ইয়া উম্মতি, উম্মতি। সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে থাকবে আর বলবে, কে ওই ব্যক্তি যে নিজের জন্য না চেয়ে উম্মতদের কথা বলছে? কে এই ব্যক্তি? তখন একদল মানুষ তার দুঃখের সুর শুনে তাকে চিনে ফেলবে আর বলবে, আরে এই সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা তাদের নাড়িভুড়ি গলে গলে পড়বে। তাদের জন্য রয়েছে আগুনের বিছানা ও তাদের গলায় পরানো হবে লোহার শিকল। জাহান্নামে এমন সাপ থাকবে যাদের বিষ একবার ঢুকলে 40 দিন ব্যথায় কাতরাতে হবে। তাদের চামড়া বারবার পুড়ে যাবে, আবার নতুন করে গজিয়ে উঠবে, যেন শাস্তি বারবার অনুভব করে। জাহান্নামে অনেকে কাঁদবে, অনুতাপ করবে, কিন্তু তখন আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সে ক্ষুধার্ত কিন্তু খাবার নেই, সামনে শুধু আগুন, পেছনে বিষাক্ত ধোঁয়া। তার সামনে এনে রাখা হয় এমন এক খাবার যার গন্ধেই বেহুশ হয়ে পড়ে সাধারণ মানুষ। পচা মাংস, দুর্গন্ধময় কিমিতে ভরা। সে মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু ফেরেশতারা বলে, খাও, এটাই তোর রিজিক। সে খায় আর তার মুখ দিয়ে ঝরে পড়ে বিষ। সে বমি করে, কিন্তু কিছুই আটকায় না। তারপর আসে সেই ভয়াবহ পানি, ফুটন্ত আগুনে জ্বলে ওঠা পানি। তা ঢেলে দেওয়া হয় এক পাত্রে। সে জানে এবার কি হতে যাচ্ছে, সে পানি পান করে। আর সেই পানি গলা দিয়ে নামার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে আগুন জ্বলে ওঠে। গলা, পাকস্থলী সব পুড়ে যাচ্ছে, কিন্তু মৃত্যু নেই। সে বলে, হে আল্লাহ, আমাকে একবার ফেরত পাঠাও, আমি আর পাপ করব না। সে কাঁদে, ফিরে আসার আকুতি করে, কিন্তু ফেরেশতারা বলে, এখন সময় নেই বলে অন্ধকারে তাকে ফেলে দেয়, কারণ দুনিয়ায় ফিরে এসে সে সুযোগ নষ্ট করেছিল। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে তখন জাহান্নাম থেকে একটি বিকট শব্দ আসবে, ওই শব্দে সমস্ত মানুষ সব কিছু ভুলে যাবে। ওই সময় সমস্ত মানুষ শুধু বলবে, ইয়া নাফছি, ইয়া নাফছি। কয়েক বিলিয়ন ফেরেশতা যখন জাহান্নামকে চিকল দিয়ে টেনে নিয়ে আসবে। জাহান্নাম তার ভয়ানক আগুন ও কালো ধোয়া গরমে ফেরেশতাদের হাত থেকে ছুটে যেতে চাইবে। জাহান্নাম যখন মানুষের সামনে আসবে তখন একটি শব্দে সমস্ত মানুষ মাটিতে পড়ে যাবে। সবাই শুধু বলবে, ইয়া রাব্বি নাফছি, ইয়া নাফছি, হে আল্লাহ আমার জীবন কি হবে। তখন কেউ বলবে না আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, শুধু তাদের জবানে একটিই শব্দ, ইয়া রাব্বি নাফছি, ইয়া নাফছি। যখন সমস্ত নবী, আম্বিয়া, রাসূলগণ বলবে, ইয়া নাফছি, ইয়া নাফছি, তখন ঈসা নবী বলবে না তার মা মারিয়াম এর কথা, হযরত ইয়াহইয়া নবী বলবে না তার বাবা হযরত জাকারিয়া নবীর কথা, নবী সুলাইমান আলাইহিস সালাম বলবে না তার বাবা নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইউসুফ বলবে না তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম বলবে না তার পিতা নবী ইব্রাহিম
আলাইহিসসালাম, সবার মুখে একটাই শব্দ, ইয়া রাব্বি নাফছি ইয়া নাফছি। ওই সময় নবীদের যদি এমন অবস্থা হয় তো আপনার আমার কি অবস্থা হবে? এমন ভয়ানক অবস্থায় সমস্ত মানুষের শুধু একটাই শব্দ, ইয়া নাফছি ইয়া নাফছি। হঠাৎ করে তখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী শায়েদুল মুরসালিন বলবে, ইয়া উম্মাতি উম্মাতি। সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে থাকবে আর বলবে, কে ওই ব্যক্তি যে নিজের জন্য না চেয়ে উম্মতদের কথা বলছে? কে এই ব্যক্তি? তখন একদল মানুষ তার দুঃখের সুর শুনে তাকে চিনে ফেলবে আর বলবে, আরে এই সেই নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।